আর ইউ ফেমাস একটু করে কেমনে? तुमको हमको हमको तुमको এটা বলে একটু ফেমাস হয়েছিলাম। বাইগান। বাংলাদেশের কোন ভাষাটি আপনার কাছে কঠিন মনে হয়? আতুন তো ব্যাগ ভাষায় সহজ মনে হয়, আর তো অন্য ভাষায় কঠিন না লাগে। শুক্রবারে কল দিই পাকে গিয়ে ওয়েটিং, শনিবারে কল দিই পাকে গিয়ে ডেটিং। বুঝছো না? আরে কেনা কে হো এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আঙ্কেল, আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে না দেন তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের সাথে অন্য কোনো ছেলের বিয়ে হবে, আর তাতে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে তার। কারণ 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 আপনার মেয়ের পেটে গ্যাস হয়েছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো অস্থির বাঙালিদের কিছু অস্থির সব কর্মকাণ্ড, যা দেখে আস্তে আস্তে আপনার পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আপু, আপনার এবার ঈদের বাজেট কত? আমার তো 20,000 টাকা। আপনার? ও আমার আমার এই বেশি না, 1-1.5 লাখ টাকা। হ্যাঁ, 1-1.5 লাখ। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। মামা এটার দাম কত? আপা পিস 300 করে। দুটারই 500 টাকা দিবেন? সরি আপা, সম্ভব না। তোর মিয়া একদম বাম্পার মারছেন। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওরা কেন? হ্যালো, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওরা কেন? সো গাইস, আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজেরা বকবক না করে জলদি ভিডিওটি শুরু করি। এই তুমি আমায় ব্লক কেন করেছো? তুমি কাল রাতে আমায় মোটা কেন বলেছো? আমায় ব্লক করে কি তুমি রোগা হয়ে গেছো? তুমি এর আগেও আমাকে কালো বলেছো। ও, আমায় ব্লক করে কি তুমি ফর্সা হয়ে গেছো? বেবি, তোমার বাপের যে আমার পছন্দ না, এটা তোমার বাপে আমার ডাইরেক্ট বইলা দিলেই পারতো। আমাকে পুরো পরিবার এরকম নিজের বাসায় এটাকে নিয়ে অপমান করার কোনো মানেই হয় না। আর আমার তো আমার পরিবারের সবার সামনে জুতা দিয়ে বেরিয়েছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরে। আমি কি এমন ভুল প্রশ্ন করছিলাম? আমি তো খালি জিজ্ঞাসিলাম যে কাটলে ভিতরে লাল আর মিষ্টি হইব নাকি। কুত্তার বাচ্চা, তুই মাইয়া দেখতে আইছিলি, তরমুজ কিনতে না। সরি সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতে দেখে আসি টিকটক এবং সোশ্যাল মিডিয়া কাঁপানো কিছু অস্থির ভিডিও, যা দেখে আপনিও বলবেন আরে এরা কারা। পিচ্চি ছেলেটার ট্যালেন্ট দেখে আই এম তো অবাক। আমি নিশ্চিত ও বড় হয়ে নাম্বার 1 প্লে বয় হবে, আর তার ইনবক্সে থাকবে বেডি আর বেডি। যারা বলে না এই শার্ট পরলে এই লাগে সেই লাগে, আসল কথা হলো তাদেরকে মতো লাগে, এই শার্ট তাদেরকে মানায় না। আরে বেচারা, আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। সো গ্যাস, আবারও দেখে আসি কিছু অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যা দেখে আপনারাও বলবেন শয়তানার এখন শয়তানি করে না, বসে বসে এদের শয়তানি দেখে। আপনি কি ডাক্তার? ইয়েস, আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো? তাও সত্য। কেন আমি পেশেন্ট দেখবো? জানি না। আই সি এর ফুল মিনিংটা কি? অ্যাকচুয়ালি এটা আমি সঠিক বলতে পারবো না, জানি না। নো প্রবলেম। এইচ ও, এটা মানে কি হয়? এইচ ও, এইচ সঠিক বলতে পারবো বলতে পারবো না। আচ্ছা, মানব দেহে কয়টা হাড় বলেন তো? সঠিক বলতে পারবো। এটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। সঠিক বলেছেন।
সবাই বর্তমান নিয়ে পইরে আছে। আমার জীবনে আমি কি স্ট্রাগল করে যে এত দূর আইছি এটা কেউ মনে রাখে নাই। তুমি ঠিক তো দাও কেন? তোর মাথা নষ্ট। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ভাগ্য ভালো দেশটা 1971 সালে স্বাধীন হয়ে গিয়েছিল, আর না হলে বাঙালিদের এরকম কর্মকাণ্ড দেখে পাকিস্তান সরকার নিজেরাই যুদ্ধ ঘোষণা করত। যাই হোক, বেশি হাসলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, কারণ কথায় আছে না, যত হাসি তত কান্না। ভাই 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 ভাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য না ভাই, আমি গরিব গরিব মানুষ ভাই, আপনার একটা লাইক দিয়ে যান ভাই। বন্ধুরা বরাবরের মতো আজকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।